বলে বেলাল শেষবারের মতো জিজ্ঞাসা করব কালিমা কি ছাড়বি না? বেলাল বলে না না, কালিমা তো এই জবান থেকে আর ছাড়তে পারবো না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই বুকের ভিতরে বড় একটা পাথর রেখে দেয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চার হাত পা বেঁধে রাখে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কষ্ট আর সহ্য করতে পারতেছে না, তবু আহাদ আহাদ আল্লাহকে আল্লাহ বলে বলে ডাক দেয়। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ও বেঈমান, ও উমাইয়া, আমাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দে, আমি আমার রবের সামনে চলে যাই, রবের কাছে চলে যাই। উমাইয়া বেঈমান যখন নাকি বেলালকে আঘাত করতে করতে বিরক্ত হয়ে গেল, বড় বিরক্ত, বড় রাগান্বিত হয়ে গেল, দেখে বেলাল তবু আহাদ 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 বলে চিৎকার করে। ওই বেঈমান উমাইয়া তাদের গোলামকে ডেকে বলে, ও গোলামেরা রে, বেলালের হাত পা বেঁধে রাখ, বেলালের হাত পা গুলো জোরে জোরে চেপে চেপে ধরে রাখ। এবার বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আহাদ আহাদ বলতে থাকেন, ওই বেঈমান উমাইয়া রাগান্বিত হইয়া বিষাক্ত পেরাক নিয়া আগুনের ভিতরে পুড়ে পুড়ে হযরতে বেলালের জিহ্বাটাকে বের করে জিহ্বাটার ভিতরে ঢুকায়া দেয়। বেলাল চিৎকার করে আল্লাহকে ডাকে, ও গো মালিক, আর সহ্য করতে পারি না, আমাকে তোমার কাছে নিয়ে যাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বিষাক্ত পেরাক এই জিহ্বার ভিতরে ঢুকায়া দেওয়া হয়। বেলালের জবানটাকে তো বন্ধ করে দিতে পারছে, কিন্তু বেলালের অন্তরটা এই কলবটাকে কিন্তু বন্ধ করতে পারে নাই। বেলাল আল্লাহকে জবান দিয়ে আল্লাহ বলে ডাক দিতে পারে না, কিন্তু বেলাল কিন্তু কলব দ্বারা আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতেছে। কিন্তু আমাদের ঈমান আর সাহাবায়ে কেরামের ঈমান একমত ছিল না। আল্লাহর পয়গম্বর যাদেরকে সাহাবী বানিয়েছে তাদেরকে দাওয়াত দিয়ে ইসলাম গ্রহণ করাইছে, যারা আল্লাহর রাসূলের বাণী শুনে ইসলামের ছায়াতলে আসছে, তাদের আর আমাদের ঈমান কোনোদিন একমত হতে পারে না। আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমানটাকে কাদের মতো আনবে, কার মতো করে আনবে, ঈমানটা কার মতো কাদের মতো সাজাইবে? আল্লাহ বলেন, সাহাবায়ে কেরামের মতো তোমাদের ঈমানটাকে সাজাইবে। সাহাবায়ে কেরামের ঈমানটা কত মজবুত ছিল রে! ও আমার মুন্সিগঞ্জের যুবক, ও আমার মুন্সিগঞ্জের যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, এবার শুনে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের শুরু অনুযায়ী যখন নাকি দাওয়াত দেওয়া শুরু করলেন আরবের ভিতরে, দাসী দেখে 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 গোলাম দেখে দেখে দাওয়াত দেয়, কারণ গোলামদেরকে দাওয়াত দেওয়া সহজ, তারা সহজে দাওয়াত কবুল করে নেয়। গোলামদের মনে অনেক সাহাবী ছিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ছিল, মহিলাদের ভিতরে হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিল, পুরুষদের ভিতরে একজন নাম সাহাবী, একজন সাহাবীর নাম ছিল, সাহাবীর নাম হলো বেলাল। আজকে আমি মুন্সিগঞ্জের জমিনে আপনাদেরকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনে শোনায়া দেব। যদি কখনো মনে চায় বেলালের ঈমানটা আর আমার ঈমানটা কেমন, তাহলে কখনো কখনো মিলায়া দেন। তারা দুনিয়ার জন্য কেমন পাগল ছিল আর আমরা দুনিয়ার জন্য কেমন পাগল। তারা আমার মাওলাকে খুশি করার জন্য কত পাগল ছিল রে, আর আমরা এই দুনিয়ার মোহমায়ায় পড়ে দুনিয়াটাকে সাজানোর জন্য কত ব্যস্ত হয়ে আছি। সাহাবীর নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী আলাইহিস সালাম দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যখন নবী আমার দাওয়াত দিলেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর ইসলামের দাওয়াত পেয়ে
তার ভিতরে ইসলামের প্রবণতা, ইসলাম প্রচারের প্রবণতা সবচাইতে বেশি ছিল। শুধু শুধু চিন্তা করত যে কবে কখন আমাদের ইসলামের মানুষগুলো বেশি হয়ে যাবে, আমাদের ইসলামিক দলটা কত বড় হয়ে চলবে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু শুধু দাওয়াতের কথা চিন্তা করতেন। যাকে দেখতেন শুধু দাওয়াত দেন। এক পর্যায়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা হয়ে গেল। বেলালকে ডাক দিয়া বলে, ও বেলাল আসো আমার কাছে আসো। বেলালকে বলে, ও বেলাল আমার বুকে আসো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকরের বুকে গেল, বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর আপনি কত ধন সম্পদওয়ালা, আপনি কত টাকার মালিক, আমি বেলালকে আপনি কেন জড়ায়া ধরলেন? আমি বেলাল তো গোলামের ঘরের গোলাম। আমি তো এই মক্কায় আসার পর আমি বেলালকে কেউ জড়ায়া ধরে নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর চোখে টলটল করে পানি ভেসে ওঠে। আবু বকর জিজ্ঞাসা করে, ও বেলাল তুমি কেন কান্না করো? বেলাল বলে, ও আবু বকর আমি যখন ছোট্টবেলায় আমার দেশ সাউথ আফ্রিকায় ছিলাম, আমি আফ্রিকার কালো বেলাল। আমার বন্ধু বান্ধবের সাথে যখন আমি খেলা করতে যাই, আমার বন্ধু বান্ধব আমাকে দূর 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 করে তাড়ায়া দেয়। আমি যখন একটু বড় হলাম, তখন আমার বাবাও আমাকে ঘরে রাখলো না, আপনাদের মক্কার উমাইয়ার কাছে গোলাম হিসাবে বিক্রি করে দিল। ও আবু বকর আমার কপালটা কতই না ভালো, আপনার মতো এত ভালো মানুষ, এত বড় মানুষ আমাকে জড়ায় ধরছে। আবু বকর আপনি এই আদর্শ পাইছেন কোথায়? আবু বকর ডাক দিয়া বলে, বেলাল আমি যার কাছে এই আদর্শ পাইছি তিনি হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে যিনি আদর্শ শিক্ষা দেয়, দুনিয়ার গরিবের ভিতরে কোনো পার্থক্য শিখায় না। ধনীর যতটুকু অধিকার, গরিবেরও ততটুকু অধিকার আমাকে তিনি শিখায়। ও আবু বকর আমাকে আপনি ওই আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে যান। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুহাম্মদ আরবের কাছে বেলালকে নিল, নবী আমার ডাক দিয়া বলে, কে? বলে, এ বেলাল, গোলামের ঘরে গোলাম বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও বেলাল আয় আয় আমার বুকে আয়। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীর বুকে যা বলে, ও নবী আমার আর দেরি নয়, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়ে গেল, নবী ডাক দিয়া বলে, ও বেলাল তুমি যে মুসলমান হয়েছো এত এখন কাউকে জানাইবার দরকার নাই। যারা গোলাম, যারা মুসলমান হয়েছে গোলামদের উপর অনেক নির্যাতন হচ্ছে, তুমি এখন জানাইবা না। তুমি এখন যে মুসলমান হয়েছো তুমি এটা গোপনে গোপনে রাখবা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বাসায় যাইয়া উমাইয়ার ঘরের বেলাল, উমাইয়ার গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করে করে দিনকাল কাটায়া দেয়। কিন্তু হঠাৎ করে একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে আহাদ 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 বলে শব্দ আসে। উমাইয়ার আরো বাকি গোলামরা ছিল, গোলামরা ডেকে বলে, ও বেলাল তুমি আর আহাদ আহাদ বলে কার নাম জপো, কাকে ডাকো? বেলাল বলে, আহাদ যাকে বলি সে হলো এই দুনিয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহকে মায়া করে জোরে একটা ডাক দেন না আল্লাহু আকবার। আল্লাহকে মায়া করে ডাক দেন না আল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন বলেন, আমি ডাকি দুনিয়ার যে বানাইছে, দুনিয়া ও এবং দুনিয়া আকাশ যে বানাইছে, জমিন যে বানাইছে তাকে আমি ডাকি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পর উমাইয়ার বাকি গোলামেরা যায়া উমাইয়াকে বলে দেয়, ও উমাইয়া, ও আমার প্রভু, ও আমার রব,
আমাদের সাথে বেলাল কাকে যেন সিজদা করে, কাকে যেন আহাদ আহাদ বলে ডাকে। এবার উমাইয়া হযরতে বেলালকে ডেকে বলে, ও বেলাল তুমি কাকে ডাকো? বলে আল্লাহকে ডাকি, আল্লাহ দুনিয়ার মালিক। উমাইয়া ডেকে বলে, ও বেলাল না না, এই দুনিয়ার মালিক তো আল্লাহ না, এই দুনিয়ার মালিক হলো লাত মানাত উজ্জা, আমরা যাদের পূজা করি। অতএব বেলাল এখনো সময় আছে, বুঝছি মুহাম্মাদের দাওয়াতে তুমি ইসলাম গ্রহণ করেছ, এখনো সময় আছে, মুহাম্মাদের আদর্শ বুক থেকে বাদ দিয়ে দাও, ওই আল্লাহর নাম ছেড়ে দাও, তাহলে তোমার জন্য ভালো হবে। আর যদি ওই আল্লাহর নাম ছেড়ে না দাও তাহলে কিন্তু সামনে তোমার জন্য ভয়াবহ বিপদ অপেক্ষা করতেছে। হযরতে বেলাল বলে, ও আবু বকর, ও উমাইয়া, যত বিপদ আসুক না কেন, যত বিপদ আসুক না কেন, আমি আমার আল্লাহর নাম কখনো বলতে পারবো না। এর হৃদয়ের মাঝে একবার যখন আল্লাহর নাম বসাইছি, আল্লাহকে ডেকে মজা পাই, ওই মজার আওয়াজ আল্লাহ আল্লাহ আর কোনো দিনের মুখ থেকে সরাইব না। এবার বাকি গোলামদেরকে ডেকে বলে, ও গোলামেরা রে রে, বেলালকে গাছের সাথে বেঁধে রাখো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন বাকি গোলামেরা গাছের সাথে বেঁধে রাখে, উমাইয়া খবর দিয়া দেয়, ও গোলামেরা, বেলালকে কোনো ধরনের খাবার দিবা না, কোনো ধরনের পানিও দিবা না। আজকে একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল হযরতে বেলাল গাছের সাথে বাঁধা, পানি চায় পানিও দেয় না, পানি পানি করে চিৎকার করে, পানি পায় না, খাবার পায় না। 3 দিন হয়ে গেল। এবার উমাইয়া মনে করে বেলাল মনে হয় ক্ষুধার অভাবে, পানির অভাবে মনে হয় আল্লাহ কালেমাটা ছেড়ে দিবে। হযরতে বেলালকে 3 দিন পরে এসে ডেকে বলে, ও বেলাল তোমাকে খাবার দেওয়া হবে, পানি দেওয়া হবে, তুমি আল্লাহর নাম ছেড়ে দাও। বেলাল বলে, না না না, আমি আমার আল্লাহর নাম কোনোদিন ছাড়তে পারবো না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গাছের সাথে বাঁধা অবস্থায় বশক্ত চাবুক দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করা হয়। চাবুক দিয়ে যখন নির্যাতন করতে 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 হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর শরীর থেকে যখন চামড়া উঠায় ফেলায়, বেলালকে জিজ্ঞাসা করে, বেলাল কালিমা সার, কালিমা সার, কালিমা সার। বেলাল বলে, ও উমাইয়া, ও বেঈমান, না না, আমি কখনো কালিমা ছাড়তে পারবো না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও বেলাল কালিমা ছাড়। বেলাল বলে, না না, আমি কখনো কালেমা ছাড়তে পারবো না। এবার বলে, ও গোলামেরা, বেলালকে যতক্ষণ পর্যন্ত তোমরা আঘাত করতে থাকবা, যতক্ষণ পর্যন্ত সে কালিমা না ছাড়ে, মুহাম্মাদের আদর্শ না ছাড়ে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে নির্যাতন করে ওই বেঈমান উমাইয়া চলে যায় আবু জাহেলের বাড়ি। আবু জাহেলকে যে বলে, আবু জাহেল, আমার বাড়ির গোলাম বেলাল তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আবু জাহেল বলে, ও উমাইয়া, তাকে মারো, তাকে খাবার দিও না, দেখবা কালিমা ছেড়ে দিয়েছে। উমাইয়া বেঈমান বলে, ও আবু জাহেল, তাকে খাবার দেই না, আবার পানিও দেই না, কিন্তু কালিমা ছাড়ে না। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, ও উমাইয়া, যাও যাও, বেলালকে দুনিয়া থেকে চির বিদায় করে দাও। এমন ভাবে মারবা, এমন ভাবে মারবা যেন বেলাল দুনিয়া থেকে বড় কষ্ট করে দুনিয়া থেকে চির বিদায় নেয়। উমাইয়া এবার বাড়িতে এসে বাকি গোলামদেরকে বলে, ও গোলামেরা রে,
বেলালের হাত দুইটা রশি দিয়ে বাঁধো। হযরতে বেলালের হাত দুটো রশি দিয়ে বাঁধি বেলাল রাদিয়াল্লাহু আনহু হাত দুটো রশি দেয়া বেঁধে এবার আরবের ওই মক্কার যুবকদেরকে লেলিয়ে দেয়, ও যুবকেরা বেলালকে রাস্তায় রাস্তায় অলিতে গলিতে নিয়া নিয়া ঘোরাও। যুবকদের হাতে যখন বেলালকে তুলে দেয় বেলাল রাদিয়াল্লাহু আনহু তখন তাকে নিয়ে নিয়ে রাস্তার ভিতরে ঘোরানো হয়, মোরের অলিতে গলিতে ঘোরানো হয়। বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠ থেকে চামড়াগুলো খসে খসে রক্ত পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু আর সহ্য করতে পারে না, এবার বলে, ও মালিক আমাকে এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে তোমার কাছে নিয়ে যাও। এই দুনিয়ার বড় বেঈমান উমাইয়ার কষ্ট, উমাইয়ার নির্যাতন আমার আর সহ্য হইতেছে না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে রাস্তাঘাটে অলিতে গলিতে ঘুরানোর পর বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার যখন আবার উমাইয়ার কাছে ফিরাইয়া নিয়ে যায়, উমাইয়া ডেকে বলে, বেলাল কালিমাটা ছেড়ে দে, তাহলে তোর উপরে আর নির্যাতন হবে না। বেলাল ডাক দিয়া বলে, ও বেঈমান উমাইয়া, না না না, দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত আসি আর রক্ত আর মাংস যতক্ষণ পর্যন্ত আছে, এই দেহের ভিতরে যতক্ষণ প্রাণটা আছে ততক্ষণ আল্লাহর নাম জপতে থাকবো আর এক আল্লাহর একত্ববাদের শিকার দিতে দিতে থাকবো। এবার বেঈমান উমাইয়া ডেকে বলে, ও বেলাল আর মনে হয় তোকে দুনিয়াতে আর বাঁচায়া রাখতে পারবো না, একটু পরে তোকে দুনিয়া থেকে চির বিদায় করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এত কষ্ট দিয়ে বেলালের শরীর থেকে চামড়াগুলো খসে 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 পড়ে, ওই চামড়া শরীরের ভিতরে নেই, তবু ওই চামড়ার উপর দিয়ে রক্তাক্ত শরীরের উপর দিয়ে আবার বেতের আঘাত করে, চাবুকের আঘাত করে। বেলাল শুধু চিৎকার করে কান্দে আর আল্লাহকে এই ঠোঁট দিয়া এই জবান দিয়ে আহাদ 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 বলতে থাকে। এবার বেলালকে বালুকাময় ময়দানে নিয়ে যায়, ও বেলাল যদি কালেমাটা না সারো দুনিয়া থেকে কিন্তু চির বিদায় করে দিব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই উত্তপ্ত মরুভূমির ভিতরে শুয়াইয়া দিয়ে এবার হযরতে বেলালকে বড় নির্যাতন করতে থাকে, কাঁদাইতেছে, নির্যাতন করতে থাকে আর বলে, বেলাল কালিমা ছাড়। বেলাল বলে, না না, দুনিয়া থেকে চির বিদায় নিব, তবুও কালিমা ছাড়ব না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন নির্যাতন করি বারবার শুধু এই জবান দিয়ে আহাদ আহাদ আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দেয়। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে ওই উত্তপ্ত মরুভূমি বালিকাময় ময়দানের ভিতরে শোয়া দেওয়া হলো। যারা প্রবাস জীবন কাটায় আসছেন, সৌদি এবং কুয়েতে থেকেছেন, তারা অবশ্যই বুঝতে পারবেন রৌদ্রবেলা ওই বালুকাময় ময়দান কত তাপ হতে থাকে, কত তাপ হতে পারে। ওই বালুকাময় উত্তপ্ত বালুকাময় ময়দানে হযরতে বেলালকে শোয়া দেওয়া হলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর মুহাব্বত কেমন ছিল আর আমার মুহাব্বত কেমন, আমার ইমানটা কত দুর্বল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইমানটা কত দামি। বেলালের এই কষ্ট সহ্য করতে পারে না, কিন্তু তবুও এই জমিন থেকে আল্লাহু আকবার বলতে বলতে বিদায় নিয়েছে। কখনো হকের পথ থেকে পিছপা হয় না। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে বেলালকে কত বড় পুরস্কার দিয়েছেন আমাদের ঘর দেখে। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর হাঁটার আওয়াজ স্বয়ং আমার নবীর কানে কানে শুনে। বেলালের কত দাম হয়ে গেল।
ইমানটাকে শক্ত করার জন্য, ইমানটাকে মজবুত করেছেন বিদায় কত দাম হয়ে গেল। কষ্ট কম সহ্য করে নাই, অনেক কষ্ট সহ্য করেছে, কিন্তু দাম আল্লাহ বাড়ায় দিয়েছে তেমনি। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আল্লাহর জন্য পাগল ছিল, শুধু তারা নবীর জন্য পাগল ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এত কষ্ট করেছেন, এত কষ্ট সহ্য করেছেন শুধু এক আল্লাহর জন্য, ইসলামের জন্য, নিজের ঈমানটাকে হেফাজত করার জন্য। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই কষ্ট দেখে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বড় বেঈমান উমাইয়ার কাছে এসে বলে, ও উমাইয়া, ও উমাইয়া, তোদের ধর্মের এক গোলাম আমি আবু বকরের কাছে আছে, ওই গোলামটাকে নিয়ে ওই বেলালকে আমি আবু বকরের হাতে তুলে দে, আমি আবু বকরের কাছে দিয়ে দে। বেঈমান উমাইয়া বলে, আবু বকর না না। বলে, কিসের মাধ্যমে তুই বেলালকে দিবি আমাকে? বলে, অনেক টাকা লাগবে, টাকার মাধ্যমে আমি বেলালকে ক্রয় করব। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন আবার নবীর দরবারে চলে গেল, ও নবী আমার, বেলাল রাদিয়াল্লাহু আনহুকে তো ওই বেঈমান উমাইয়া বড় নির্যাতন করতেছে, বড় কষ্ট দিতেছে। ও নবী আমার, ওই বেঈমানের কাছ থেকে বেলালকে আমি ক্রয় করতে চাই। ও নবী আমার, আপনি আমাকে অনুমতি দিয়া দেন। আল্লাহর পয়গম্বর আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ও আবু বকর, শুধু শুধু ক্রয় করবা না, আমি নবীর কাছেও কিছু টাকা নিয়ে বেলালকে তুমি ওই বেঈমান উমাইয়ার কাছে ক্রয় করে নিয়ে আসবা। কারণ ওই কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে বেলালের খরিদ্দার কে ছিল, আমি নবী বলতে পারবো, ওগো দয়ার মালিক, ওই বেলালের খরিদ্দার আমিও মুহাম্মদও ছিলাম। আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী যখন নাকি হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ক্রয় করে নিয়ে আসলেন, বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার বলে, যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, বাহিরে বাহিরে ঘোরাফেরা করতেছেন, তারা মাহফিলে চলে আসেন। এই জান্নাতের বাগান কালকে ছিল না, আজকে আছে এবং আগামীকালকেও থাকবে না। এজন্য মেহেরবানি করে, বাইরে অনেক মানুষ এখনো বাইরে ঘোরাফেরা করতেছেন, অনেক মানুষ এখনো ঘোরাফেরা করতেছেন, আপনারা স্টেজে চলে আসুন। বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর কথা। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেমন আল্লাহকে মুহাব্বত করেছেন, তেমনি ভাবে নবীকে মুহাব্বত করেছেন। বক্সটা একটু বাড়ান ভাই, বক্সটা একটু বাড়ান। বেলাল রাদিয়াল্লাহু আনহু যেমন আল্লাহকে ভালোবাসছিলেন, তেমন নবীকেও ভালোবেসেছেন। শুধু আল্লাহকে ভালোবেসে আর নবীর ইতাআত না করলে ওই জান্নাতে যাওয়া কখনো যাবে না, কখনো সম্ভব না। কারণ আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা আমাকে মেনে চলো এবং আমার রাসূলের ইতাআত করো। তো বলতেছিলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু শুধু আল্লাহকে মুহাব্বত করতেন না, নবীজিকে কেমন মুহাব্বত করতেন শুনেন। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুহাম্মদ আরবের দরবারে নিয়ে আসলেন, ও নবী আমার, বেলালকে তো আমি ক্রয় করে নিয়ে আসলাম আপনার কাছে। নবী বলেন, ও আবু বকর, বেলালকে মসজিদের নববীর মুয়াজ্জিন বানায়া দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন হয়ে গেল রে। আল্লাহ তাআলা তার কত দাম বাড়ায়া দিলেন। যে মসজিদে নবী ইমাম, আর সেই মসজিদের মুয়াজ্জিন হলো হযরতে বেলাল।
নবীজির ইন্তেকালের পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কেমন ব্যথা বেদনা সহ্য করতে পারে না। নবীজি যখন ইন্তেকাল মোবারক হয়ে গেল রে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ছোট্ট একটা কাটুরি বেঁধে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু আবু বকরের দরবারে এসে বলে, ও আবু বকর, বিদায় দাও, বিদায় দাও, আমি বেলাল আর মদিনাতে থাকবো না। কেন রে আবু বকর, কেন রে বেলাল, কেন তুমি মদিনায় থাকবা না? বলে, যে মদিনায় নবী নাই, যে মসজিদে নববীতে নবীর আজান নবী নামাজ পড়ায় না, সে মসজিদে নববীতে আমি আর কোনোদিন আজান দিব না। বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার চলে গেলেন সিরিয়ার দামেস্কে নবীজির ব্যথা বেদনা সহ্য না করতে পেরে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন 6টা মাস হয়ে গেল রে, মদিনার জমিনে হযরতে বেলালের কণ্ঠে আর আওয়াজ হয় না। 6টা মাস পর আমার নবী বেলালকে স্বপ্ন দেখায়, ও বেলাল, কেমন জুলুম আমার প্রতি, কেমন জুলুম। সকল সাহাবায়ে কেরাম আমার রওজা শরীফের সামনে যায়া যায়া আমি নবীকে সালাম দেয়, কিন্তু তুই বেলাল কেন সালাম দেস না? আজকে 6 মাস হয়ে গেল রে বেলাল, সকল সাহাবী আমার রোজার সামনে এসে সালাম দেয়, কিন্তু তোর সালাম আমি নবী শুনি না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুম থেকে উঠে সরাসরি ওই মদিনার দিকে দৌড়ায়। বেলাল কেমন আশিক ছিল, কেমন পাগল ছিল ওই নবীর জন্য। নবীর বিরহ বেদনা, ইন্তিকালের বেদনা সহ্য না করতে পেরে বেলাল ওই সিরিয়ার দামেস্ক চলে যায়। নবী আবার বেলালের জন্য কেমন পাগল। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নে দেখায়, ও বেলাল, আমার জিয়ারতে কেন আসুস না? বেলাল রাদিয়াল্লাহু আনহু এবার সিরিয়ার দামেস্কে থেকে মদিনার দিকে দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। এবার ওই মদিনার সামনে যায় হাজির, মদিনার রোজার সামনে যায় নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী, আপনি গোলামকে আসতে বলেছিলেন, গোলাম হাজির আপনার কদমে এসে। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদের সামনে রোজার সামনে বসে বসে গুনগুন গুনগুন করে কান্না করে। এবার বেলালকে সাহাবায়ে কেরাম ধরে উঠায়, ও বেলাল ওঠ, আর কান্না করিস না। নবীজিকে তুই শুধু একাই ভালোবাসিস কিনা? আমরাও কি নবীজিকে ভালোবাসি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে, ও সাহাবারা রে, তোমরা নবীজিকে ভালোবাসো, কিন্তু তোমরা নবীর রওজা শরীফ দেখলে সহ্য করতে পারো, কিন্তু আমি বেলাল নবীকে এত ভালোবাসি, এত ভালোবাসি, আমি বেলাল নবীর রওজা দেখলে সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরামরা ডেকে বলে, ও বেলাল, নবীজি আজকে দুনিয়া থেকে চলে গেছে, 6টা মাস হয়ে গেল, কিন্তু মসজিদে নববীর থেকে তোমার কণ্ঠের আওয়াজ শোনা যায় না। যাও যাও, ওই মসজিদে নববীর মিনারের উপর যাইয়া সাহাবাদেরকে তুমি আজান শোনায়া দাও। হযরতে বেলাল ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, না না, যে মদিনায় নবী নাই সে মদিনার আমি কখনো আজান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম অনেক জোর করে বলে, ও বেলাল, আজান দাও, আজান দাও। বেলাল বলে, না না, নবী নাই, আমি আজান দেব না। আমি যখন আজান দিতাম নবীকে দেখতাম, আমি যখন আজান দিতাম তখন নবী নামাজে আসতো, এখন কি নামাজে আসবে কিনা বলো, তাহলে আজান দেব। সাহাবায়ে কেরামরাও কান্না করে, আবু বেলাল, না না, নবী আসবে না,
তুমি একটু আমাদেরকে আজান শোনাও। তোমার আজান চলে আজকে আমরা নবীর কথা মনে করে করে কান্না করব। হযরতে বেলাল বলে না না, আমি কখনো আজান দেব না। এবার হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও সাহাবারা রে, বেলালকে তোমরা আজান দেওয়াইতে পারবা না? যাও যাও, নবীজির নাতি হাসান আর হুসাইনকে ডেকে নিয়ে আসো। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন সাহাবা একরাম ডেকে নিয়ে আসে, সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুরা হযরতে হাসানের ঘরে যায়, বলে, ও হাসান হুসাইন, নবীর পাগল বেলাল মদিনায় আসছে রে। হাসান আর হুসাইন বলে, ও নবী আসছে, নবীর বেলাল আসছে, নবীর পাগল মুয়াজ্জিন বেলাল আসছে রে। হাসান আর হুসাইন দৌড়ে বলে, ও বেলাল, ও নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও, আজান দাও। আজকে যদি নবী থাকতো তাহলে আজান দিতারে। আজকে সাহাবা একরাম তোমার আজান এই মসজিদ নববীর ধ্বনি থেকে, মিনার থেকে শুনতে চায়। বেলাল রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবীদেরকে ফিরায় দিয়েছেন, কিন্তু হযরতে হাসান আর হুসাইনকে কিভাবে ফিরাইবেন? কারণ হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নবীজি এত 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 আদর, এত এত আদর দিত, এত এত ভালোবাসতো রে। হযরতে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি নবীজিকে বলতো, ও নবী আমার ঘোড়ায় উঠতে মন চাইতেছে, নবী বলে, ঘোড়া পাবো কোথায়? নবী আমার হামাগুড়ি দিলেন, আর হযরতে হাসান আর হুসাইন নবীর পিঠে উঠে ঘোড়া ঘোড়া খেলেন। ও নবীর উম্মতের দল সকল সাহাবীদেরকে ফিরাইয়া দিলেও বেলাল হযরতে হাসান আর হুসাইনকে ফিরাইয়া দিতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু হাসান আর হুসাইন যখন বললে, ও বেলাল নানার মুয়াজ্জিন, আজান দাও, আজান দাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর মিনারের ভিতরে উঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি দেয়। আর মক্কার মদিনার যত সাহাবী আছে সব সাহাবী ঘর থেকে বের হয়ে আসে। আবার যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, মদিনার যত মহিলা সাহাবী আছে সব মহিলা সাহাবী ঘর থেকে বের হয়ে মসজিদ নববীর দিকে দৌড়ায়। আবার যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, মসজিদে নববীর ওই মদিনার সকল শিশু বাচ্চাগুলো ওই মসজিদ নববীর সামনের দিকে আগাইয়া বলে, আজকে মনে হয় বেলাল আসছে রে। বেলালের আজান শুনে যাও, মনে হয় নবী দুনিয়াতে ফিরে আসছে রে। বেলালের কণ্ঠের আওয়াজ, মনে হয় নবী আবার ফিরে আসছে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে রে, নবী বুঝি ফিরে আসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আবার যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন নবীর নাম আসে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সাথে 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 জমিনের ভিতরে শুয়ে পড়েন, অজ্ঞান হয়ে যান। কারণ যখন দুনিয়ার জমিনে নবী যখন থাকতেন তখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নবীর দিকে তাকাইতেন। আজকে ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কিন্তু নবীকে পায় না। ও নবী কোথায় আপনি আসেন? আমি বেলালকে একটু দণ্ড করে দেন।
বলেন আজকে আমি বেলাল আজান দেই, আপনি মসজিদে নববীতে ইমামতি করেন। নবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ডান দিকে বাম দিকে তাকায়, কিন্তু নবী নাই, নবী নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে ফিট খেয়ে অজ্ঞান হয়ে নবীর মুহাব্বতে পড়ে গেলেন। নবীর ইন্তেকাল মুবারক বেলাল সহ্য করতে পারে না। নবীর কেমন আশেক ছিল, নবীর কেমন আশেক ছিল, নবীর কেমন আশেক ছিল। নবীর আশেক যদি আমরা হই তাহলে ওই নবী আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। নবীর আশেক বেলাল ছিল, এজন্য বেলালের জান্নাত নবী দেখেছেন। আমরাও যদি নবীর আশেক হতে পারি তাহলেও আমরা ওই নবীর সাথে জান্নাতে যাব, ঠিক না বেঠিক? বেলালের মতো আশেক যদি আমরা হইতাম এ দুনিয়া নবীর দেখা পাইতাম। ও মুসলমান ইমানদার, আজকে বেলালের মতো নবীজিকে যদি মুহাব্বত করতে পারতাম। কত মানুষ এসে বলে ও হাজী ভাই, কত মানুষ ওই মদিনার জমিনে যাইয়া নবীকে সালাম দেয়, নবীর রোজার সামনে যায় সালাম দেয়। আর আমাদের কাছে যে বলে ও হুজুর একটু দোয়া করিয়ে নবীর রোজায় যাব, আল্লাহর ঘর ওই মদিনার ভিতরে মক্কায় যাব হজ করার জন্য। তখন আমাদের মনে একটা ব্যথা লাগে, কবে যাব ওই মদিনায়। নবীকে যদি সঠিকভাবে মুহাব্বত করতে পারি আমরা অবশ্যই 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 আমরা সেই জান্নাতে নবীর সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।